নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব ডিমের একটা ইউনিক রেসিপি। এই রেসিপির জন্য ডিম তো সবার আগে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ডিমের খোসা ছাড়িয়ে প্রতিটা ডিমকে দেখুন এইভাবে ছুরি দিয়ে কাট করে নিতে হবে, যাতে মশলা ডিমের মধ্যে ইজিলি পৌঁছাতে পারে। এবার ওই ডিমের মধ্যে হাফ চামচ হলদি পাউডার, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ নুন দিয়ে মাখিয়ে রেখেছি ডিমগুলোকে। এবার কড়াই গরম হলেই 2 চামচ সর্ষের তেল ঢেলে দিয়েছি। তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে ডিমগুলোকে ফ্রাই করার জন্য কড়াইতে ছাড়তে হবে। ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ডিমগুলোকে ফ্রাই করতে হবে। ফ্রাই করতে করতে যখন ডিমের কালার এইভাবে চেঞ্জ হয়ে আসবে, তখন একটা প্লেটে ডিমগুলোকে তুলে নিতে হবে। এইবার ওই তেলের মধ্যেই 2 চামচ জিরে আর 8 থেকে 9 পিস রসুনের কোয়া দিয়েছি, আর সঙ্গে 2টো শুকনো লঙ্কা টুকরো করে ছেড়ে দিয়েছি। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমাদের এইভাবে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করতে হবে। করার পরে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজও ঢেলে দিতে হবে। দিয়ে পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত আমাদের এইভাবে ফ্রাই করে নিতে হবে। এবার একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো আর কিছুটা নুন দিয়ে আবার আমাদের নাড়াচাড়া করতে হবে। করার পরে এবার 4 পিস কাজুও দিয়ে দিতে হবে। দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পরে ছোটো বাটির 1 বাটি জল ঢেলে দিয়েছি আর গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার মশলাটা ঠান্ডা হওয়ার পরে গ্রাইন্ডিং জারে ঢেলে ওটার একটা স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। এবার কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম হলেই কিছু খাড়া গরম মশলা, আস্ত গরম মশলা, যেমন একটা তেজপাতা, একটা স্টার অনিস, হাফ ইঞ্চ দারচিনি আর 3-4টে লবঙ্গ, 2টো ছোটি এলাচি, একটা বড় এলাচি দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে মশলাও ঢেলে দিয়েছি কড়াইতে। আর এবার হাফ চামচ হলদি পাউডার আর 1 চামচ রেড চিলি পাউডারও ঢেলেছি। ঢেলে এবার ভালো মতন খুন্তি দিয়ে আমাদের নাড়তে হবে। মিডিয়াম ফ্লেমে নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন কালার চেঞ্জ হয়ে যাবে, দেখুন মশলার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের দিতে হবে ছোটো চামচের হাফ চামচ সল্ট আর হাফ চামচ গুড় পাউডার। গুড়ের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন। এবার আবার মশলাকে কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে, এবার ছোটো কাপের 1 কাপ গরম জল ঢেলে দিয়েছি। দিয়ে আবার নাড়াচাড়া করেছি। করার পরে যখন ফুটতে শুরু করবে, তখন ভাজা ডিমগুলো ছেড়ে দিয়েছি কড়াইতে। দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পরে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। ঢাকনা লাগানোর পরে 5 মিনিট পরে ঢাকনা খুলে হাফ চামচ ঘি ঢেলে ওই চামচটা দিয়েই নাড়িয়ে চাড়িয়ে আবার লিড লাগিয়ে দিয়েছি। 2 মিনিট পরে লিডটা সরিয়েছি। দেখুন আমাদের টেস্টি ডিমের কোরমা রেডি হয়ে গেছে। এই সবজিটা কিন্তু খেতে খুবই টেস্টি। রাত্রে ডিনারের জন্য আপনারা বানাতে পারবেন। রুটির সঙ্গে খুব ভালো লাগে এটা। তাছাড়া ভাতের সঙ্গে তো ভালো লাগবেই, গরম ভাতের সঙ্গে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে শেয়ারও করে দেবেন। থ্যাংক ইউ।